जो बीमारी है वही काम करना है। बीमारी तो टेम्पररी था। ओके ना, आपको इंटेलिजेंट है ना, तो एक छोड़ नहीं था, हाथ तो यूज़ करना पूरा पेशेंट को। आपका टेंशन तो नहीं, सब बीमारी को चलता है, वो पूरा गवर्नमेंट नहीं है, कोई तो सब चलेगा, आपका ठीक आएगा। टेंशन है मेरा घर क्यों आया, ये आया, कुछ नहीं था है, आप तो डॉक्टर आया नहीं। इधर ही आना, इधर ही पढ़ाई लिखा करते हैं। उधर आने के वो टाइम को तो मैं कैसे इतना छोटी के सब दवाई का नाम मालूम है, वो डॉक्टर को तो वो बोल दिया वो सब करेगा, आप तो जल्दी आने बेटा है, जल्दी ठीक आएगा। নমস্কার সবাইকে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে 5:30, আর 5:30টার সময় উঠেই আমি রিমিকে আয়রন ওষুধটা দিয়ে দিলাম হসপিটালে। আর এখানে দেখো, জানোই তো এখানে পয় পরিষ্কার 5:30টার থেকে হয়ে যায়। এখানে সবার বিছনার চাদর মানে পুরো কমপ্লিট করে দিল, এখানে পয় পরিষ্কার করে দিল, মানে পয় পরিষ্কার বলতে কি রিমি স্নান করেনি, যে 5:30টার সময় বেড কভার কিন্তু চেঞ্জ করা হয়। আর এখানে বেড কভার চেঞ্জ করে দিয়ে, আর আমরা যে রিমির যে ওষুধগুলো থাকে ওদের এখানে কিন্তু এখানকার এরকমই নিয়ম, ওষুধগুলো আগে খাওয়াতে হবে। রিমি কিন্তু ওই গ্যাসের ওষুধ আর আয়রন ওষুধটা খেয়ে ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদাভাই তো কালকে রাতে আমি বললাম আজকে তার কোনো ওষুধ আনতে হবে না, তুমি ঘরে চলে যাও, তাই তোমাদের দাদাভাই ঘরে চলে গেছিলো, 6:30টার সময় আবার চলে এসছে চা নিয়ে। আর তার মধ্যে রিমিকে বিরাসও করিয়ে দিয়েছিলাম, আমিও বিরাস করে নিয়েছিলাম। আর এসে নার্সরা তো বলে যেন ভারী খাবার, যাতে পেশেন্টের ভারী ভারী খাবার খায়, ওরা তো সবসময় এই কথা বলে। তাই তোমাদের দাদাভাই আবার ইডলি নিয়ে আসলো, রিমিকে একটা ইডলি খাইয়ে দিলাম। কারণ জানো তো ওরা না কেন ভারী খাবার খাওয়াতে বলে, ইডলিটা কিন্তু একদম সাদামাটা খাবার, এটার মধ্যে কোনো কিন্তু যে তেল বা কোনো জিনিস কিচ্ছু নেই, চালের গুঁড়ো দিয়েই কিন্তু করা, মানে কি এটা ভাত টাইপেরই হয়ে গেল। এখানকার লোক তো ভাতের থেকে এইসব বেশি খায়। আর দেখো এই ওষুধগুলো এখনও রয়েছে, দিতে হবে। তার মধ্যে নাকের স্প্রেটা কালকে বলছিল 4 ঘন্টা পর পর দিতে হবে, কিন্তু আজকে বলছে 2 ঘন্টা পর পর দিতে হবে। তাই আমি সকালবেলা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু চার্চে আসলাম প্রার্থনা করতে, যে একটু প্রার্থনা করে আসি, যেহেতু এখন জানি বেশি একটা লোক থাকে না, কিন্তু এখানে সবসময় প্রার্থনা হয়, এর জন্যে আমি প্রার্থনা করে পরে উপরে গেলাম। আর যে তোমাদের দাদাভাই 4টে ইডলি এনেছিল, তোমাদের দাদাভাই আর খায়নি, আমি একটা খেয়েছি আর রিমি 2টো খেয়েছে, পরে আর একটা আবার এখান থেকে গিয়ে আবার খাইয়ে দিয়েছি, আবার তুলে পরে খাইয়ে দিয়েছি। আর বলছি মা এখন তোমার শরীরটা ভালো লাগছে, বলছি কি হ্যাঁ। আর তার মধ্যে কিন্তু স্যালাইন আবার চলছে। इंटेलिजेंट है ना, तो एक छोड़ नहीं था, हाथ तो यूज़ करना पूरा पेशेंट को। आपका टेंशन तो नहीं, सब बीमारी को चलता है, वो पूरा गवर्नमेंट नहीं है, कोई तो सब चलेगा, आपका ठीक आएगा। टेंशन है मेरा घर क्यों आया, ये आया, कुछ नहीं था है, आप तो डॉक्टर आया नहीं। इधर ही आना, इधर ही पढ़ाई लिखा करते हैं। उधर आने के वो टाइम को तो मैं कैसे इतना छोटी के सब दवाई का नाम मालूम है, वो डॉक्टर को तो वो बोल दिया वो सब करेगा, आप तो जल्दी आने बेटा है, जल्दी ठीक आएगा। जो बीमारी है वही काम करना है। बीमारी तो टेम्पररी था। আর দেখো আমাদের ছুটি কিন্তু প্রায় 12:30 1টার দিকে হয়ে গেছে। তোমাদের দেখলে না নার্সগুলো যে কথা বলছিল, সিস্টারগুলো, ওরা কিন্তু রিমিকে বলছে, মানে ওকে ধরে এত আদর করছে, মানে বলছে যে আমরা যেখানেই যাচ্ছি দেখি খালি রিমি দাস আর রিমি দাস, রিমি দাসের নাম পুরো সিএমসিতে ছড়িয়ে গেছে। ডাক্তাররা বলছে রিমির যে এত ওষুধের নাম মনে থাকে, সত্যি কথা বলতে জানো তো আমি যে রিমিকে এই 13 বছর 12 বছর ধরে ওষুধ খাওয়াই, আমি এখনও ঠিক মতো নামগুলো বলতে পারি না কী কী ওষুধ। কিন্তু রিমিকে এই যে মানে বাক্স ইঞ্জেকশন দেওয়া হয়েছে, রিমি একবার দেখলে না ও বলে দেয় যে কি কি ইঞ্জেকশন দিয়েছে। তাই বলছে নার্সরা যে আমরা প্রে করছি তুমি মানে 1 বছর পরে বিএমটি হয়ে যাওয়ার 1 বছর পরে আমরা আশা করব তুমি এখানে পড়াশোনা করতে, মানে সিএমসিতে পড়াশোনা করার জন্যে। দেখো শুনেও তো ভালো লাগে। যাই হোক, আর কি করা যাবে, জানি না কতদূর কি করতে পারবো, তোমাদের আশীর্বাদে মেয়েকে কতদূর নিয়ে যেতে পারবো। আর এইদিকে দেখো ঘরে এসে স্নান করেই কটা ভাত খেয়ে না তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ এখন যাব আমরা নতুন সিএমসিতে।
তা এখন প্রায় বেজে গেছে 2:10 বেজে গেছে। আমরা আরও আগে আসতে পারতাম, যেহেতু আমাদের ছুটিটা 12:30টার মধ্যে হয়ে গেছে। কিন্তু ওরা রিমিকে নিয়ে, তো আমি তো পুরো ভিডিও তাও তোমাদেরকে দেখাইনি আর করিও নি। ওরা পুরো মানে ধরে রেখেছে সব সিস্টাররা মিলে যে রিমি তুমি কিন্তু এখানে 1 বছর পরে বিএমটি হওয়ার তার 1 বছর পরে তো তুমি বেরোতে পারবে না, তার 1 বছর পরে আমাদের সাথে কিন্তু অবশ্যই এখানে পড়াশোনার জন্য তুমি আসবে, কিন্তু আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এরকম করতে করতে কিন্তু আমাদের লেট হয়ে গেছে, 2টোর সময় ঘরে এসেছি। আর তাড়াতাড়ি এসে স্নান করেছি। তোমাদের দাদাভাই দেখো এখানে কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। 3টে রাত তো তোমাদের দাদাভাই আর আমি ঘুমাইনি। ও তো নাই, তাও একটা রাত রুমে ছিল আর আমি তো রিমির সাথেই ছিলাম। কিচ্ছু করার নেই, আমরা তো মা বাবা, এইভাবেই আমাদের চলতে হবে। আর আমরা তো দেখো নতুন সিএমসিতে চলে এসেছি। আর এসেই আমরা আজকে হিমাটোলজি ডিপার্টমেন্টে এসে দেখছি, কেন বলো তো, হসপিটাল থেকে না খালি ফোন করছিল, রিমির বিএমটির ওখান থেকে ফোন করছিল। তাই আমরা যেহেতু আজকে ছুটি হয়েছে সঙ্গে সঙ্গে চলে এসেছি, লেট করিনি। এসে দেখি দেবা ম্যাম, তারপরে শুনলাম পাশের রুমে বলছে ডাক্তাররা সব মিটিংয়ে রয়েছে, 3টের পরে আসবে। তাই প্রায় 3:30 বেজে গেছে। আর এই যে দেখি, হ্যাঁ সত্যি সত্যি এই যে দেবা ম্যাম চলে এসছে। তাই রিমিকে বললো একটু ওয়েট করো মা, ওই যে দেবা ম্যাম একজনের সাথে কথা বলছে, বললো একটু ওয়েট করো, আমি ওনার সাথে কথা বলে তারপরে তোমার সাথে কথা বলবো। এবার রিমিও একটু খুশি খুশি, আমরাও খুশি খুশি। আর কি করা যাবে, লেট তো হয়েই গেল আমার বিএমটিতে। জানি না আসলেও কি হবে না হবে, কতদূর কি হবে জানো না, প্রচুর টেনশনে রয়েছে জানো তো, আর ভালো লাগে না। তারপরে দেবা ম্যামের সাথে কথা টথা কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে গেছি। প্রায় বেরোতে বেরোতে এখান থেকে 5টা বেজে গেছে। আর দেবা ম্যাম বললো যে কালকে তো 15ই আগস্ট ছুটি থাকবে, 16ই আগস্টে ওর যে চ্যানেল করা ডাক্তার তো তোমরা দেখেছিল যে লাঞ্চের চ্যানেল হবে। আর লাঞ্চের ডাক্তার যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, তার মধ্যে মুখ দিয়ে ব্লিডিং বেরোলো। আরে কেউ মানে বেশি মাত্রায় করে, বুঝলে তো? ডাক্তার তোমাকে অজ্ঞান ডাক্তার আরও একবার দেখবে মা। বললাম ঠিক আছে, বললো তোমরা কালকে তো 15ই আগস্ট এমনি ছুটি, হচ্ছে 16ই আগস্টে আবার হচ্ছে এসে 9টার সময় ডাক্তার দেখাবে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। আমরা বললাম ঠিক আছে না, 16ই আগস্টে আসবো। আর দেখো সারা রাস্তায় এসে পিছনের লোকগুলো এমন আগে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়, যেমন আমার খুব রাগ হয়। মানে এত ব্যস্ত বসেই রয়েছি, ওরা পিছনের লোক সব আগে চলে গেছে। মনে হয় যেন কি এখানে আসলে সবার যত ব্যস্ততা, এত রাগ ওঠে। আর এইদিকে দেখো ঘরে আস্তে আস্তে ফিরে না 5:30 বেজে গেছে জানো তো। তারপরে না তোমাদের সাথে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভালো লাগছিল না, মাথাটাও খুব যন্ত্রণা করছিল। দেখো রুমিও ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে। জানি সবারই ক্লান্ত, আর কি করা যাবে তাই না। তাই আর কি করা যাবে। আর ঘরে এসে আমি কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছিল না একদমই। তারপরে যখন রাত্রিবেলা তোমাদের দাদাভাই কটা ভাত করলো, আলু সিদ্ধ ফেনা বাজানো ভাতটা বলেইনি কেন কি জানি বুঝলাম না। আমার অনেক দিন ধরে রিমিকেও মানে সবাই কমেন্টে বলছো যে মানে একটু নরম নরম ভাত, তোমাদের কথা শুনে আমি ফেনা ভাত করলাম। কিন্তু তোমাদের দাদাভাই কেমন ভাতটা করলো, ভাতটা না একদমই গলেনি, ওইটাই চটকে চটকে রিমিকে খাইয়েছি, যদি বাইসেস কিছু হয় এর জন্যে ওইভাবেই খাইয়েছি। আর কি করা যাবে, এইভাবেই খেয়ে আমাদের জীবন চলতে হবে। জানি না, দেখো ভাতটা না কেমন সলসলা পান্তা ভাতের মতো লাগছিল। যাই হোক, আমি আর তোমাদের অন ক্যামেরায় কিছু বলিনি, কালকে কিছু বলার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।